জগদ্ধাত্রী পুজো কথা বললেই প্রথমে যে স্থানের নাম আগে আসে তা হলো কৃষ্ণনগর ও চন্দননগর। তবে খাস কলকাতার বুকে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে খুব জাঁকজমকভাবে। অপরূপ মাতৃ প্রতিমার সাথে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জায় তাক লাগিয়ে দেওয়া পুজোগুলি বেশ জনপ্রিয় হয়ে ওঠে কলকাতাবাসী ও দর্শনার্থীদের কাছে। তেমনি কিছু 15টি জগদ্ধাত্রী পুজো পর পর তুলে ধরা হলো এই ভিডিওতে। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। উত্তর কলকাতার জনপ্রিয় 15টি জগদ্ধাত্রী পুজো তুলে ধরা হবে এই চ্যানেলেতে। এখন চলে এসেছি উত্তর কলকাতার শ্যামপার্কের জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। এই মণ্ডপ দিয়ে আমাদের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শুরু হবে। শ্যামপার্কের জগদ্ধাত্রী পুজো এবছর 50তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সুবিশাল মাঠের মধ্যে এই পুজো মণ্ডপটি হয়ে থাকে। অপূর্ব সুন্দর এই মণ্ডপ সজ্জা। উত্তর কলকাতার শ্যামপার্কের পুজো দেখে মনে হবে এক টুকরো চন্দননগর উঠে এসেছে এই পুজোতে, কারণ চোখ ধাঁধানো আলোয় মণ্ডপ সেজে উঠেছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা দেখে এখানে মনোমুগ্ধ হতে হয়। এই বছর উত্তর কলকাতার বুকে সবচেয়ে সুন্দর মাতৃপ্রতিমা এবং মণ্ডপসজ্জা লক্ষ্য করা যাবে এই পুজোতে। এখানে মাকে সাবেকি সাজে সাজানো হয়েছে। শ্যামপার্কের পুজোতে এখানে সুবিশাল একটি ঝাড়বাতি হয়ে থাকে। মায়ের চালচিত্রটিও অপূর্ব হয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে চালচিত্রিতে জগন্নাথ দেবকে তুলে ধরা হয়েছে। সাবেকি সাজে মা এখানে হৈমন্তিকা। মায়ের চোখের দিকে তাকালে যেন সময় এখানে থমকে যায়। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। শ্যামপার্কের এই পুজো দেখে এখন চলে যাব বাগবাজারের দিকে। বাগবাজারে রয়েছে প্রদীপ সংঘের পুজো। প্রদীপ সংঘের পুজো প্রতি বছর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় সমগ্র এই পাড়াটিকে। এখানে লক্ষ্য করা যাচ্ছে কত রকমের আলোকসজ্জায় এই সমগ্র পুজো মণ্ডপটি এবং পাড়াটিকে সাজিয়ে তোলা হয়েছে। প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পুজো এবছর 40তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সুবিশাল মণ্ডপের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। মণ্ডপের বাইরে যতটা সুন্দর, মণ্ডপের ভেতরেও আরও বেশি সুন্দর রয়েছে। মণ্ডপ সজ্জায় রয়েছে মা শীতলা ডেকোরেটার্স এবং আলোকসজ্জায় সাউন্ড ইলেকট্রিক। আর প্রতিমা শিল্পীতে রয়েছেন মোহনবাসী রুদ্রপাল। এখানে মাকে সাবেকি সাজে সাজানো হয়েছে। মা এখানে হৈমন্তিকা। প্রদীপ সংঘের পুজোর পাশেই রয়েছে গ্যালেপ স্ট্রিট আজাদ হিন্দ ক্লাবের পুজো। গ্যালেপ স্ট্রিট আজাদ হিন্দ ক্লাব শ্রী শ্রী জগদ্ধাত্রীর পুজো এবছর 37তম বর্ষের পুজোয় পদার্পণ করল। আলোকসজ্জায় রয়েছে শ্রী চিন্টু সাউ। প্রতিমা শিল্পীতে শ্রী বিশ্বনাথ পাল। এখানে মায়ের রূপ অপরূপ। মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের চোখের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। গ্যালেপ স্ট্রিট আজাদ হিন্দ ক্লাবের পুজো দেখে এর পাশেই রয়েছে বাগবাজার সাতের পল্লীর পুজো। এবছর 46তম বর্ষের পুজোয় পদার্পণ করল। প্যান্ডেলের গায়ে যামিনী রায়ের পটচিত্রগুলি এখানে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভেতরে রয়েছে একটি ঝাড়বাতি। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র। বাগবাজার সাতের পল্লীর পাশেই রয়েছে বাগবাজার নেতাজি বয়েজ রিক্রিয়েশন ক্লাবের পুজো। এখানে মণ্ডপ সজ্জায় লক্ষ্মী পাঁচাকে এখানে তুলে ধরা হয়েছে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। মাকে এখানে সাজানোর কাজ চলছে। বাগবাজার অঞ্চলে বাগবাজার সার্বজনীন পুজো অন্যতম। প্রতি বছর এই পুজো দেখতে বহু দর্শনার্থীরা এখানে আসেন।
সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। সুন্দর আলোকসজ্জায় সমগ্র পাড়াটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাগবাজারের পুজো দেখে বাগবাজারের কাছেই রয়েছে বলরাম মন্দির। সেই বলরাম মন্দিরের সামনেই হয়ে থাকে রামকান্ত বোস স্ট্রিটের জগদ্ধাত্রী পুজো। রামকান্ত বোস স্ট্রিটের জগদ্ধাত্রী পুজো এবছর ৩৭তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মাকে এখানে সাবেকি সাজে সাজানো হয়েছে। সাবেকি সাজে মা এখানে হৈমন্তিকা। রামকান্ত বোস স্ট্রিট পুজো দেখে তার পাশেই রয়েছে রাজবল্লভ পাড়ার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। রাজবল্লভ পাড়া জগদ্ধাত্রী পুজোর বৈশিষ্ট্য হলো এর আলোকসজ্জা। প্রতি বছর এরকম গেট লক্ষ্য করা যায় এই পুজোতে। রাজবল্লভ পাড়ার সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবছর ৪৮তম বর্ষের পুজোয় পদার্পণ করল। মণ্ডপের ভেতরের আলোকসজ্জা অপূর্ব সুন্দর। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। সাবেকি সাজে মা এখানে হৈমন্তিকা। রাজবল্লভ পাড়া পুজো দেখে হেঁটে আসতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে। শ্যামবাজার এবি স্কুলের অপোজিটেই রয়েছে এই রাজদূত স্পোর্টিং ক্লাবের পুজো। রাজদূত স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর ৪৪তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। মণ্ডপের ভেতরে এখানে লক্ষ্য করা যায় সুন্দর একটি ঝাড়বাতি এবং রয়েছে একটি সুন্দর আলপনা। মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাজদূত স্পোর্টিং ক্লাবে পুজো দেখে চলে যেতে হবে শোভাবাজার বটতলা পোস্ট অফিসের দিকে। সেখানে রয়েছে নর্থ ক্যালকাটা ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো। এই পুজোর বৈশিষ্ট্য হল অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। উত্তর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই গৌরীমাতা সরণী অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এর সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মা এখানে হৈমন্তিকা। বিডন স্ট্রিট সার্বজনীন পূজা সম্মিলনীর এবছর ৩ বছরের পুজোয় পদার্পণ করল। এই পুজোটি বিডন স্ট্রিট রাস্তার ওপর হয়ে থাকে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মাকে সাবেকি সাজে সাজানো হয়েছে। মা এখানে হৈমন্তিকা। উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো এই নেতাজি তরুণ সংঘের জগদ্ধাত্রীর পুজো। এই পুজোর বৈশিষ্ট্য হল অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। মা এখানে হৈমন্তিকা। মায়ের চোখের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে অবস্থিত আমরা সবাই হ্যাপি ক্লাবের শ্রী শ্রী জগদ্ধাত্রীর পুজো। বছরের ভাবনায় 25-এ-25, অর্থাৎ এবছর 25তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মাকে সাবেকি সাজে সাজানো হয়েছে এবং সাথে রয়েছে অপূর্ব সুন্দর চালচিত্রী। এখন চলে এসেছি উত্তর কলকাতা আরও একটি জনপ্রিয় পুজোর সামনে, হাতিবাগান বারোয়ারি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো।
এই পুজোর বৈশিষ্ট্য হলো মণ্ডপ সজ্জার সাথে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। এখানে মাকে সাবেকি সাজে সাজানো হয়েছে। প্রতিমা শিল্পীতে শ্রী সৌমেন পাল।